উত্তরবঙ্গে ফের বাড়ছে রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা। আগামী 17 ও 18 জুলাই 2 দিনের সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, সীমান্ত নিরাপত্তা, আইন শৃঙ্খলা এবং উত্তরবঙ্গের কৌশলগত গুরুত্বপূর্ণ এই 3 বিষয়কে কেন্দ্র করেই সাজানো হয়েছে তার সফরসূচি। 17 জুলাই বিকেলে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে তিনি শিলিগুড়ির কদমতলায় বিএসএফ গেস্ট হাউসে রাত্রি যাপন করবেন। পরদিন সকালেই জলপাইগুড়ির রাজগঞ্জ সংলগ্ন ভারত বাংলাদেশ সীমান্তে পৌঁছে সীমান্ত সুরক্ষা, কাঁটাতারের বেড়ার অগ্রগতি এবং বিএসএফ এর প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ে পর্যালোচনা করবেন তিনি। এরপর উত্তরবঙ্গের প্রশাসনিক সদর দপ্তর উত্তর কন্যায় অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ বৈঠক। সেখানে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিশেষভাবে উত্তরবঙ্গের চিকেন নেক করিডোরের নিরাপত্তা নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠক শেষে বাগডোগরা থেকে কলকাতায় রওনা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। 19 জুলাই কলকাতায় নির্ধারিত কর্মসূচি শেষ করে তার দিল্লি ফেরার কথা। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, উত্তরবঙ্গে ফের বাড়ছে রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা। আগামী 17 ও 18 জুলাই 2 দিনের সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, সীমান্ত নিরাপত্তা, আইন শৃঙ্খলা এবং উত্তরবঙ্গের কৌশলগত গুরুত্বপূর্ণ এই 3 বিষয়কে কেন্দ্র করেই সাজানো হয়েছে তার সফরসূচি। 17 জুলাই বিকেলে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে তিনি শিলিগুড়ির কদমতলায় বিএসএফ গেস্ট হাউসে রাত্রি যাপন করবেন। পরদিন সকালেই জলপাইগুড়ির রাজগঞ্জ সংলগ্ন ভারত বাংলাদেশ সীমান্তে পৌঁছে সীমান্ত সুরক্ষা, কাঁটাতারের বেড়ার অগ্রগতি এবং বিএসএফ এর প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ে পর্যালোচনা করবেন তিনি। এরপর উত্তরবঙ্গের প্রশাসনিক সদর দপ্তর উত্তর কন্যায় অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ বৈঠক। সেখানে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিশেষভাবে উত্তরবঙ্গের চিকেন নেক করিডোরের নিরাপত্তা নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠক শেষে বাগডোগরা থেকে কলকাতায় রওনা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। 19 জুলাই কলকাতায় নির্ধারিত কর্মসূচি শেষ করে তার দিল্লি ফেরার কথা। সীমান্ত নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েই অমিত শাহের এই উত্তরবঙ্গ সফরকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ।